স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল শিটে কাজের সময় হিসাব করা হয়। আচ্ছা, তো আমরা যেই এক্সেল শিটে কাজ করব সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উইকটি দেওয়া আছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তারপর পরের কলামে দেওয়া আছে কাজ শুরুর সময় এবং তার পরের কলামে দেওয়া আছে কাজ শেষের সময়। এখন ফাইনালি এই কলামে আমরা মোট কত ঘন্টা কাজ করা হয়েছে সেটা বের করব। তো সেই জন্য আমাকে চলে যেতে হবে সময় সমান চিহ্ন দেওয়ার পর পরবর্তীতে আমরা এই যে চলে যাচ্ছি প্রথমে এন্ড ওয়ার্ক। হ্যাঁ, এন্ড ওয়ার্ক এটা আছে ডিতে, তাই না? এই যে ক্লিক করলাম, আমার এখানে কিন্তু সেলের পজিশনটা দেখাচ্ছে যে D4-এ আছে আমি। হ্যাঁ, এই যে 4 আর এই যে D। ওকে, এরপর হচ্ছে আমরা মাইনাস দেব। মাইনাস দেওয়ার পর পরবর্তী আমাদের কাজ স্টার্ট হয়েছিল যে সময়, শিফট চেপে ধরে আমরা সেখানে ক্লিক করব। এই যে দেখুন, এটা কিন্তু C4-এর সেল চলে আসছে। এরপর আমরা এন্টার চাপ দেব। এন্টার চাপ দিলাম। তো এইখানে কাজের যে ডিফারেন্সটা, কত ঘন্টা কাজ করা হয়েছে সেটা হচ্ছে 6.5 ঘন্টা কাজ করা হয়েছে, তাই না? আচ্ছা, তো এখন এখানে কিন্তু একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এখানে তো মোট সময়টা খালি উল্লেখ করা দরকার। এখানে তো AM আর PMটা আমাদের প্রয়োজন নেই। এখন তো আমরা AMটা আর PMটা কীভাবে উঠাতে পারি? এর জন্য আমরা চলে যাব এই যে হোমে আছেই, আমি চলে যাব নাম্বারে যাওয়ার পরে যেখানে ক্লিক করবেন, এই যে জায়গাটা ক্লিক করলে চলে আসবে। দেখুন, এখন এই যে ফরম্যাট সেলের এখান থেকে আমাদের কাস্টমসে কিন্তু আছে। এখন এখানে কাস্টমসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার ক্যাটাগরি দেখা যাচ্ছে যে কিভাবে করা যায়। আর এখন সিলেক্ট অবস্থায় যেটা আছে সেটা কিন্তু এই যে বলে দিচ্ছে যে প্রথমে H মানে আওয়ার, তারপরে মিনিট মানে হচ্ছে মিনিট, MM মানে হচ্ছে মিনিট, তারপরে আছে PM আর AM। তো এখন আমরা এখানে AM এবং PMটা প্রয়োজন নেই, আমার শুধু প্রয়োজনটা হচ্ছে আওয়ার আর এই যে ঘন্টাটা, মিনিটটা। তো এখন নিচেরটা কিন্তু আবার সেকেন্ড চলে আসছে, তো আমরা সেটা দেখব না, আমরা শুধু দেব আওয়ার আর মিনিটটা। তো আওয়ার আর মিনিটটা আমরা এই যে নীল করে ফেললাম, ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এরপর দিয়ে দেবো ওকে দিয়ে দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুধুমাত্র যে ঘন্টা সেটা আসছে যে 6.5 ঘন্টা কাজ করা হয়েছে শনিবারে। এখন আমরা চাচ্ছি সপ্তাহের বাকি যেই 5 দিন আছে সেটা বের করতে। তো আমরা মাউসটাকে ড্র্যাগ করে দেব, এই যে মাউসটাকে সম্পূর্ণটা ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করে দিলেই কিন্তু প্রত্যেকটা দিনের কিন্তু মোট কত ঘন্টা কাজ করা হয়েছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন এইখানে আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে থার্সডেতে আমাদের PM-এ কাজ শুরু করা হয়েছে আর AM-এ কাজ শেষ করা হয়েছে। তার মানে বৃহস্পতিবারে কাজ শুরু করা হয়েছে সন্ধ্যা 7টায় এবং কাজ শেষ করা হয়েছে ভোর 6টায়। আর আগেরগুলোতে দেখুন, এখানে কিন্তু কাজ শুরু করা হয়েছে সকাল 6টায়, তারপরে দুপুরের বেলায় কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখানে রাতের কাজ করা হয়েছে। তো রাতের কাজের যে হিসাবটা আছে সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখে নেব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।